আমি এখন আছি সারিয়াকান্দির কালীতলা ঘাট অ্যান্ড এখানের যে ভিউ পয়েন্টটা আছে এখানে পিছনে যমুনা নদী অ্যান্ড সামনে এখানে একটা ঘাট আছে যেখানে লঞ্চ থামে। তো আজকে এই জায়গাটা পুরোপুরি ঘুরে দেখানোর ট্রাই করব। তো কী অবস্থা সবার, অ্যান্ড আজকে সারিয়াকান্দিতে আমার দ্বিতীয় দিন অ্যান্ড আজকে একটা স্পটে আসছি, এটার নাম হচ্ছে কালীতলা ঘাট। মূলত এটা হচ্ছে যমুনা নদীর একটা পাড়। এখানে শুনছি অনেক লঞ্চ থাকে। আসার সময় এপাশে দেখলাম একটা লঞ্চ আছে, এখানে অনেক ইন্টারেস্টিং অ্যান্ড বিউটিফুল জিনিস আছে। রাস্তার দুই পাশে গাছ, এটা মূলত পাড় একটা বলা যায়। আর সামনে লঞ্চ বা নৌকাগুলো থামে। তো এখানে দেখি নৌকায় ওঠা ট্রাই করবো গাইস। এখানে যেটা মূল ভিউ পয়েন্ট, উপরে অনেক ক্রাউড, একটু পরে ওখানে ভিডিও নিব। এর আগে নিচের দিকে নামলাম, এপাশে হচ্ছে উপরে যেটা মূল ভিউ পয়েন্ট ওখানে। অ্যান্ড এখানে শুকনা হয়ে গেছে কারণ নিচের দিকে আসলাম। এদিকে যদি খেয়াল করেন অনেক দূর পর্যন্ত শুধু বিস্তৃত পানি, এখানে শুধু মানে অনেক স্রোত। এখানে পড়লে কি হবে ইমাজিন করেন একটু। তো সামনে অনেকগুলো নৌকো পাশে বা খেয়া বলে এগুলোকে। তো এগুলোতে এখন উঠবো আমরা, উঠে একটু রাইড দেওয়ার চেষ্টা করবো। এদিকে জলদি সামনে যা গাইস। পাশে কিন্তু অনেক ঘোরাঘুরির পর আমরা একটা নৌকা পাই গেছি। ওটা মূলত আমাদের যমুনা নদীর মাঝখান দিয়ে ঘোরাই নিয়ে আসবে। আমি যে নৌকাতে উঠলাম এপাশে যদি দেখাই, এটা হচ্ছে নৌকা। নৌকাটা মোটামুটি ভালো বড়। আমি প্রায় কত বছর পর নৌকায় চলতেছি আমি জানি না। তো ভিতরের দিকে যদি যাই, এপাশে যাওয়ার পর এপাশে নৌকা, এখানে হচ্ছে ইঞ্জিনটা নৌকার। আমাদেরকে নৌকা ছাড়িয়ে দিছে, এখন আমরা যমুনা নদীর মাঝখানে যাচ্ছি একদম। মানে অনেক ইন্টারেস্টিং, অনেক ক্রেজি জিনিস এটা। দেখেন অনেক ফাস্ট যায় এটা। এটা মূলত আমাদের পড়লো 200 টাকার মতো। আপনারা যদি আসেন 200 টাকায় পাই যাবেন। এদিকে যদি দেখেন একদম সমুদ্রের মতো লাগবে দেখতে বিষয়টা, অনেক ক্রেজি বিষয়টা। নদীর একদম মাছ বরাবর চলে আসছি। দুই পাশে যদি দেখেন এখান থেকে যে এই পাড়গুলো আছে অনেক দূরে, এখানে কিন্তু মামা এক পর্যায়ে মেশিন অফ করে দিছে। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ানোর পর আবার পাড়ের দিকে যাব। তো এখানে মূলত আসার কারণ ওয়েদারটাকে এনজয় করা অ্যান্ড যে এই প্লেসগুলো আছে সেগুলোকে সুন্দর করে ঘুরে দেখানো। গাইস আপনারা যদি দেখেন শাওন কিন্তু এই পাশে চলে গেছে। আমি জুম করে দেখাই, শাওন কিন্তু নৌকা চালানোর জন্য চলে গেছে। জীবনে কদিন নৌকা চালাইছে নাকি সন্দেহ আছে, বাট আজকে চলে গেছে নৌকা চালানোর জন্য। আজকে আমাকে ডুবাই যায় নাকি বলা যায় না। তো গাইস এখানে যে নৌকার একদম সামনে আছে, আমি কিন্তু ওখানে চলে আসছি একদম। পিছনে দেখতেছেন একদম ফুল নৌকাটা পিছনে। আমি যদি একটু লং থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে রোদ খুব, দুপুরবেলা বিকাল 5টা বা 6টা বাজে এখন, ওই জন্য রোদ খুব। আমাদের কিন্তু বোট রাইড এখন শেষ। এখন আমরা যাচ্ছি এপাশে লঞ্চ দেখলাম, লঞ্চে ওঠা ট্রাই করবো কারণ এদিকে মোটামুটি লঞ্চ কোথাও দেখা যায় না ফেরি এলাকা ছাড়া। সামনে যদি যাই আমি, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে লেখা আই লাভ সারিয়াকান্দি, ওখানে আগানোর ট্রাই করতেছি। সেখানে যে মূল ভিউ পয়েন্টটা, এখানে পিছনে লেখা আই লাভ সারিয়াকান্দি। এটা এক্সপ্লোর করার জন্য অ্যান্ড ট্রাভেল করার জন্য সবাই যেহেতু এখানে আসে, তো আমি ওই কারণে আসছি। তখন আমি যখন প্রায় 1 বছর আগে আসি তখন এরকম ভিউ পয়েন্ট ছিল না এখানে। তো গাইস আমাদের কিন্তু ঘোরাঘুরি প্রায় শেষ অ্যান্ড প্রচুর ঘামাই গেছি। ওই কারণে একটা দেখলাম স্টিং, যেটার নাম আমি কোনোদিন খাইনি ওইভাবে। তো আজকে ট্রাই করলাম, প্রথমে একটা নিলাম, তো আমার কাছে অতটা ভালো লাগলো না। পরে একটা স্পিড নিয়ে নিছি ওই কারণে। তো এই পাশে যদি দেখেন নদীটা অনেক স্রোত অ্যান্ড যেখানে বসছি এটা মূলত রেলিংয়ের মতো আর কি, ধরতে গেলে অনেক জোশ সুন্দর। একটু পরে এখান থেকে চলে যাব, এখানে আর কোনো কাজ নাই আমাদের। যা ট্রাভেল করার দরকার, যা ঘোরার দরকার ঘুরে নিছি। আর এর আগে এখানে আমি একবার আসছি, তো এই কারণে জায়গাটা অচেনা কিছু না। তো গাইস আমাদের কিন্তু আজকে ঘোরাঘুরি প্রায় শেষ, এখন বাসার দিকে যাব। তো ভাবলাম কিছু নাস্তা করব। আমার এত তাড়াতাড়ি ঘোরাঘুরি পর খাওয়া দাওয়া করা লাগে না, বাট আজকে
একটু বেশি খিদা লেগে গেছে, তো বাসায় যে একদম খাওয়া দাওয়া করবো। তো যদি ভিডিওটি লাইক করে থাকেন লাইক করবেন, অ্যান্ড যদি আমার এরকম ভিডিও আরও পেতে চান তাহলে ইউটিউবে জয়েন হতে পারেন, অ্যান্ড ফেসবুকে আমাকে ফলো করতে পারেন।